দাঁড়া ফুলটা নিয়ে আসি। আজকে এই ফুলটা আমাকে দিয়েছে, আশা করি তোমরা সবাই দেখছো ফুলটা আমাকে যে দিয়েছে। অনেক ভারী রেখে দিই এখানে ফ্লাওয়ারটা। তো আমি তো আজকে অনেক বেশি খুশি, কারণ আমি মিলিটারি থেকে সব কিছু কমপ্লিট করে চলে এসেছি। প্রথমে যখন গিয়েছিলাম তখন অনেক বেশি কষ্ট লেগেছে, অনেক কান্না করেছি, অনেক দুঃখে ভেঙে পড়েছিলাম। শেষমেশ তো চলে আসলাম। আজকে আমি অনেক বেশি হ্যাপি, কারণ আমি বিটিএসের সব মেম্বারের সাথে আজকে থাকতে পারতেছি। এখন আজকের লাইভ মূলত যেটা বলার জন্য স্টার্ট করছি, তোমরা আমাকে দেখছো। আমি যখন ফার্স্টে গিয়েছিলাম আমি অনেক বেশি কান্না করছি, ওখানে যাওয়ার পর অনেক স্যাডলি ছিলাম, ভাল লাগতো না, আর অনেক বেশি কষ্ট আর দুঃখজনক ছিল ব্যাপারগুলো। মিলিটারিতে অনেক একটা কষ্টের জব। যারা মিলিটারিতে কাজ করে তারা সত্যি অনেক বেশি কষ্ট করে, এটা সবাই বুঝতে পারো কিনা আমি জানি না, আমি যেটা বুঝলাম তোমরা সবাই জানো নিশ্চয়ই। যাদের প্রাপ্তবয়স্ক হওয়ার পর আমাদের দেশের একটা নিয়ম আছে, সবাইকে মিলিটারিতে যেতে হয়। এটা আমাকে দিয়েছে কারণ আমি এই মিলিটারির সব কাজগুলো কমপ্লিট করছি, যত ট্রেনিং আছে সব কিছু কমপ্লিট করে ফেলছি। এটা আমাদেরকে এই অ্যাওয়ার্ডটা আমাদের দিয়েছে। আমি মেবি 45-46 নম্বরে ছিলাম, আমার ঠিক মনে নেই, এরকমই কিছু একটা। তো আজকে আমি, তোমরা তো অনেক বেশি হ্যাপি আমি জানি, কারণ তোমাদের জিনও দিয়েছে। এতদিন আমাকে দেখতে পাওনি, আমি অনেক বেশি হার্ডওয়ার্ক করেছি। প্রথমে ওখানে ছিলাম, অনেক কষ্টে লেগেছে, অনেক কষ্টে ভেঙে পড়েছিলাম আমি। আমার নামে নিউজ বের হয়েছে আমাকে নিয়ে, স্যাডলি ছিলাম, অনেক বেশি কষ্টে ছিলাম ওখানে। আমি সত্যি অনেক বেশি দুঃখিত। যারা ওখানে মিলিটারিতে কাজ করতেছে তারা অনেক পরিমাণ কষ্টে আছে। আমরা তো শুধুমাত্র এই ট্রেনিংটা শেষ করে চলে এসেছি আমাদের নিজস্ব স্থানে। এখানে আমাদের ফটোস দিয়ে একটা দিয়েছে, এটা কি বলে এটা আমি ঠিক বলতে পারবো না। এটা খবরের কাগজ, আমাদের খবরের কাগজে এটা বের হয়েছিল যে জিনের ব্যাপারে খবর নিয়ে। আমি জানি আজকে সব আর্মিরা অনেক বেশি হ্যাপি, ইভেন আমিও হ্যাপি, কারণ আমার সব আজকে কমপ্লিট হয়ে গেছে। এর জন্য আমি আমার ফিলিংসটা তোমাদের কাছে বোঝাতে পারবো না, শেয়ার করতে পারবো না। এত পরিমাণ ভালো লাগা আমার মধ্যে কাজ করতেছে। আই এম সো হ্যাপি, এত বেশি যা বলতে পারবো না। তোমরা আমাদেরকে অনেক সাপোর্ট করেছো, টিভিতে দেখছো, অনেক কিছু করছো। সো একটা কথা বলি, ইউটিউব, ইনস্টাগ্রামে যেখান থেকে দেখতেছো একটু বেশি লাইক আর সাবস্ক্রাইব করে দেবো, আমাদেরকে আরও সাপোর্ট করবা। আর আমার ওই কথাগুলো মনে পড়লে অনেক বেশি কষ্ট লাগে, হৃদয় ভাঙানো, নিগ্রানো সেই ব্যাপারগুলো। আমি যখন ওখানে প্রথম গেছি অনেক কষ্টে করতে হয়েছে ওই বিষয়গুলো, ব্যাপারগুলো, ওই যে ট্রেনিংয়ের যে বিষয়গুলো থাকে মিলিটারিতে ওগুলো করতে হয়েছে। অনেক বেশি ক্রাউড ছিল, এটা ওটা, দেশ রক্ষা করার জন্য যা যা করা দরকার সব কিছুই আমাকে করতে হয়েছে ওখানে। পরে সব কিছু শেষ করে ফাইনালি তোমাদের জিম তোমাদের কাছে ব্যাগ চলে এসেছে। তোমাদের নিশ্চয়ই আর্মিটা ভালো লাগতেছে, কারণ তোমাদের জিম চলে এসেছে। আমি ওখানে তোমাদেরকে আগে দেখাইছি, একটা অ্যাওয়ার্ড পেয়েছি। আর এখানে আমার নামে খবরে কি লিখছে এটা তোমাদেরকে একটু পড়ে শোনাই। এখানে লিখছে, তো 2 বছর আগে সেই ছেলেটি এখন আজকে বের হয়েছে। 2 বছর আগে গিয়েছিলাম, আজকে ফাইনালি বের হয়েছি আমি। ফাইন, আমি ভালো আছি এখন, অনেক বেশি হ্যাপি। তো আর বেশি কিছু বলতে চাই না। আজকে ভিডিও ডাবিংটা এতটুকুই ছিল। সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন, বেশি বেশি সাপোর্ট লাগবে। একটা আর্মি হয়ে অন্য একটা আর্মিকে সাপোর্ট করবেন, এটা কেমন কথা? এটা অস্বাভাবিক বলে মনে হয়। একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন, সব ভিডিওগুলো দেখবেন প্লিজ। মনিটাইজেশনটা তাড়াতাড়ি অন করতে হবে তো।